সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, উনি যেন ব্যস্তবাসী হয়। এটা একটু শুকালে তারপরে অপর পাশে ২ হাতে মেহেদি পরিয়ে দিবে। এক চুলায় গরুর মাংস দিয়েছি আর এদিকে রোস্টটাও হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে এ বছরের মতো শেষ রোজা। কালকে ঈদ। গত বছর আম্মা ঈদে আমাদের সাথে ছিলেন। এই বছর আম্মা আমাদের সাথে নেই। মনটা খুবই খারাপ লাগছে আর শরীরটাও একটু খারাপ লাগছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, উনি যেন ব্যস্তবাসী হয়। ঈদের জন্য কিছু রান্না করব, তাই সকালবেলা ১ম এ বেরেস্তা করে নিচ্ছি। এই বেরেস্তা ভাজা তেলে এখন আমি রোস্ট রান্না করব। বিয়েবাড়ির সাথে রোস্টের রেসিপি আমার কিচেন চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওই একই রেসিপিতে একটা ব্রয়লার মুরগি ৮ পিস করে আমি রান্না করছি। ঈদের পরে ঢাকার বাইরে যাব, তাই অল্প করে রান্না করছি। ওদিকে রোস্ট রান্না হচ্ছে আর এদিকে গরুর মাংসটা রেডি করে নিচ্ছি। গরুর মাংসে সব মসলা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রান্নাটা করে নিব। গরুর মাংস সবসময় এভাবে আমি হাতে মাখিয়ে রান্নাটা করি। মসলার পরিমাণ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মাংস মজা হবে। গরুর মাংস একটু বেশি করে রান্না করছি কারণ এটা বাসি হলেও খেতে মজা লাগে। আমি অনেক তাড়াহুড়া করছি কারণ সবকিছু গুছিয়ে রেখে আবার মার্কেটে যাব। এক চুলায় গরুর মাংস দিয়েছি আর এদিকে রোস্টটাও হয়ে গিয়েছে। ভাউজা তো রেডি মার্কেটে যাওয়ার জন্য, আমিও ঝটপট রেডি হয়ে নিচ্ছি। ভাউজার আব্বু সকালবেলা শোরুমে যাওয়ার সময় ইফতারি নিয়ে যায়নি। আমি পরে যেহেতু মার্কেটে যাচ্ছি তাই ইফতারি আমিই নিয়ে যাচ্ছি, তাহলে একটু গরম গরম খেতে পারবে। আমার আর ফাউজের জন্য একটু ইফতারি নিয়েছি। দেরি হলে আমরা ইফতারি করে তারপরে বাসায় আসব। মার্কেটে এসে ফাউজিয়া মেহেদি দিতে বসে গিয়েছে। এক হাতের উপর দিকে দেওয়া হয়েছে, এখন অন্য হাতেরও উপর দিকে দিয়ে নিবে। ফাউজিয়া ২ হাতের উপরের দিকে মেহেদি পড়েছে। এটা একটু শুকালে তারপরে অপর পাশে ২ হাতে মেহেদি পরিয়ে দিবে। এই যে আবারও মেহেদি পড়তে বসেছে। মেহেদি পড়া হয়ে গিয়েছে আর ইফতারির সময়ও প্রায় হয়ে এসেছে। তাই ইফতারি করে আমরা বাসায় চলে যাব। বাসায় যাওয়ার সময় ফাউজিয়া ওয়াফেল খাবে, তাই ওর জন্য একটা স্ট্রবেরি ওয়াফেল নিয়ে নিলাম। বাসায় চলে এসেছি, এখন রাজ্যের কাজ পড়ে আছে আমার। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।